ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই মৃত। 1989 থেকে 2026 দীর্ঘ 37 বছর শাসনের পর 28 ফেব্রুয়ারি 2026 শনিবার সকালে একের পর এক ইসরায়েলি মিসাইলে কেঁপে ওঠে ইরান। তেহরান, ইস্পাহান, কারমানশাহ, ইরানের বড় বড় শহরগুলোকে টার্গেট করা হয়। ইভেন একটা ইসরায়েলি মিসাইল ইরানের একটা স্কুলে গিয়ে পড়ে, যেখানে সাথে সাথে মারা যায় ওই স্কুলের 50 জন ছাত্রী। ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও এদিন ইরানের উপর বেশ কিছু মিসাইল ফায়ার করে, আর এমনই একটা মিসাইল হিট করে আয়াতোল্লাহ আলী খামেনেইর বাসভবনে। এই অ্যাটাকে শুধুমাত্র খামেনেই নন, তার মেয়ে, তার মেয়ের হাজব্যান্ড এবং তার ছেলে মেয়েরাও এই অ্যাটাকে মারা যান। প্রশ্ন হচ্ছে, তাহলে ইরানের ভবিষ্যৎ কি? ইরানে ইসলামিক শাসনের কি এবার তাহলে পতন হতে চলেছে? মিডল ইস্টে আমেরিকার যতগুলো মিলিটারি ঘাঁটি রয়েছে, তা সে দুবাই হোক, সৌদি আরব বা বাহরিন, ইরানের মিসাইল প্রত্যেকটা আমেরিকান মিলিটারি ঘাঁটিতে অ্যাটাক করে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি এই হামলাগুলো ইচ্ছে করেই হতে দিয়েছে? যেভাবে ইসরায়েল এবং আমেরিকা লাগাতার ইরানের উপর মিসাইল ছুটছে, বম্বিং করছে, তাতে কি ইরানের সরকার বদল হতে পারে নাকি আমেরিকা? থেকে বড় প্রশ্ন, আমেরিকা ও ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? আজ এই রিসেন্ট যুদ্ধ নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে করব। এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ইরানের বর্তমান সরকার গড়ে উঠেছিল, যে সরকারের সুপ্রিম লিডার ছিলেন আয়াতোল্লাহ আলী খামেনেই। আমেরিকা ডেথ টু ইসরায়েল স্লোগান দেন, আর আজ এই শত্রুতাই সারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই অ্যাটাকের পর থেকে যে আমেরিকার টার্গেট এবার ইরানের টপ অফিসিয়ালরা, সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই তাদের মধ্যেই একজন। এবং রিসেন্টলি ইসরায়েলের তরফ থেকে খামেনেইর বাসভবনের একটা ধ্বংসস্তূপের ছবি ভাইরাল করা হয়েছে। 1 ঘন্টা আগেই ইরানের স্টেট মিডিয়া আলী খামেনেইর মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে। এবার তারা ইরানের যে সমস্ত অফিসিয়াল তাদের বাসভবনে অ্যাটাক করছে।